বিশ্ব ইতিহাসে এমন কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণ করলেই মানুষের মনে কৌতূহল, সন্দেহ এবং ভয়ের মিশ্র অনুভূতি তৈরি হয়। ইলুমিনাটি সেরকম একটি শব্দ। অনেকের কাছে এটি একটি গোপন সংগঠন যারা শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং ক্ষমতার ভারসাম্যকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে আসছে। আবার অনেকের কাছে এটি কেবল একটি ষড়যন্ত্র তত্ত্ব, যা মানুষের কল্পনা, সন্দেহ এবং অজানার ভয় থেকে জন্ম নেওয়া এক রহস্যময় গল্প। কিন্তু ইতিহাসের কিছু ঘটনা, কিছু প্রতীক, কিছু গোপন সংগঠনের কার্যকলাপ এবং বিশ্ব রাজনীতির কিছু অদ্ভুত সমীকরণের কারণে ইলুমিনাটির মতো সংগঠনের অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করারও কোনো সুযোগ নেই। রহস্যময় গুপ্ত সংগঠন ইলুমিনাটির উৎপত্তি কিভাবে এবং তারা আসলে কতটা ভয়ঙ্কর সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। আমাদের আজকের পর্বটি তৈরি করা হয়েছে বইকেন্দ্র পাবলিকেশনস থেকে প্রকাশিত ইলুমিনাটি বই থেকে। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে বইটি কিনতে পারেন। মানব ইতিহাসে সর্বপ্রথম গোপন জ্ঞান ও রহস্যময় শক্তির আলোচনা উঠলে নবী সুলাইমান আলাইহিসসালামের যুগের কথা উল্লেখ করা হয়। ইসলামী ঐতিহ্য অনুযায়ী সুলাইমান আলাইহিসসালাম ছিলেন এমন একজন নবী ও শাসক যাকে মহান আল্লাহ শুধু মানুষই নন, জিন জাতি, পশু পাখি এবং প্রকৃতির শক্তিকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন। কুরআনের বর্ণনায় পাওয়া যায় তার রাজ্যে জিনদের দিয়ে বিভিন্ন স্থাপনা নির্মাণ, ধনসম্পদ আহরণ এবং কঠিন কাজ করানো হতো। এই অসাধারণ ক্ষমতা ও জ্ঞানের কারণেই তার দরবারকে কেন্দ্র করে বহু রহস্যময় কাহিনী গড়ে ওঠে। বলা হয়ে থাকে পার্শ্ববর্তী শক্তিশালী নগরী টাইরের রাজপুত্র হিরাম আবিফ সুলাইমান আলাইহিসসালামের উপাসনা নির্মাণ কাজে কারিগরি সহায়তা করেছিল। হিরাম আবিফ ছিল অসাধারণ প্রতিভাধর এক কারিগর ও স্থপতি। ধাতু, পাথর, কাঠ এবং রত্ন সব ধরনের নির্মাণ কাজে তার দক্ষতা ছিল অসামান্য। হিরামের ৩ জন শিষ্য তার কাছ থেকে জোরপূর্বক গুপ্তজ্ঞান শিখতে ব্যর্থ হয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে নানা ঘটনাক্রমে সুলাইমান আলাইহিসসালাম হিরামের খুনি সেই ৩ জন ম্যাসন বা রাজমিস্ত্রিকে শাস্তি দেন। আর তখন থেকেই একদল ম্যাসন আল্লাহর নবী ও রাজা সুলাইমান আলাইহিসসালামকে নিজেদের শত্রু ভাবতে শুরু করে। ম্যাসনরা তাদের অবাধ্যতার জন্য মনে মনে ভাবতে থাকে, সুলাইমান আলাইহিসসালাম যদি খোদার প্রতিনিধি হন তাহলে আমরা তার বিপরীত দিকে যাব, আর সেই বিপরীত মেরুর শীর্ষসত্তা হল লুসিফার বা শয়তান। ঐতিহাসিকদের ধারণা ঠিক তখন থেকেই ব্ল্যাক ম্যাজিক বা শয়তানের উপাসনার সূত্রপাত। আর সেই ধারাবাহিকতায় বর্তমান সময়েও বিশ্বের সবচেয়ে দক্ষ নির্মাতা, প্রকৌশলী আর কূটনীতিকরা স্রষ্টাবিরোধী শক্তির উপাসনা করে আসছে। আধুনিক ইতিহাসে ইলুমিনাটির সূত্রপাত ঘটে ১৭৭৬ সালে ইউরোপের বাভারিয়া অঞ্চলে। সেই সময় ইউরোপ ছিল ধর্মীয় কর্তৃত্ব, রাজতন্ত্র এবং কঠোর সামাজিক কাঠামোর মধ্যে আবদ্ধ। জ্ঞানবিজ্ঞান এবং মুক্তচিন্তার বিকাশ ঘটলেও ক্ষমতার কেন্দ্রগুলো ছিল গির্জা ও রাজপরিবারের নিয়ন্ত্রণে। এই প্রেক্ষাপটে কিছু বুদ্ধিজীবী ও চিন্তাবিদ গোপনে এমন একটি সংগঠন গড়ে তোলার চিন্তা করে যার মাধ্যমে তারা সমাজে যুক্তিবাদ, জ্ঞান এবং রাজনৈতিক পরিবর্তনের ধারণা ছড়িয়ে দিতে পারে। সেই সাথে সমাজের উপর থেকে ধর্মীয় কর্তৃত্ব দুর্বল হয়ে যায়। তৎকালীন জার্মান ইঙ্গলস্টাড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাডাম ওয়েশফট এই সংগঠনের নেতৃত্ব দিয়েছিল। তার লক্ষ্য ছিল বিদ্যমান ক্ষমতার কাঠামোর বিরুদ্ধে তথাকথিত প্রগতিশীল ধারণা ছড়িয়ে দেওয়া। সংগঠনটি দ্রুতই গোপন নেটওয়ার্কে পরিণত হয় এবং সমাজের প্রভাবশালী মানুষরা অন্তর্ভুক্ত হতে শুরু করে। কিন্তু এক পর্যায়ে গিয়ে সেই সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং তাদেরকে সরকারিভাবে দমনপীড়নের মুখে পড়তে হয়। তবে এখান থেকেই রহস্যের শুরু। কারণ তখনকার সেই সংগঠনটি সত্যিই বিলুপ্ত হয়েছিল নাকি গোপনে তারা আরও শক্তিশালী হয়ে উঠেছিল, সেই প্রশ্নের উত্তর কারও জানা নেই। কারণ তখন থেকেই ইলুমিনাটির মতো সংগঠনগুলোর প্রধান বৈশিষ্ট্যই হয়ে ওঠে গোপনীয়তা। তাদের গোপন প্রতীক, গোপন আচার অনুষ্ঠান এবং সদস্যদের মধ্যে এক ধরনের গোপন অভ্যন্তরীণ নেটওয়ার্ক বিষয়গুলোকে আরও রহস্যময় করে তোলে। সমালোচকদের মতে বর্তমান সময়েও এই ধরনের গোপন নেটওয়ার্কের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরাই বৈশ্বিক ক্ষমতার প্রকৃত কাঠামো তৈরি করে। রাষ্ট্র, সরকার কিংবা নির্বাচিত প্রতিনিধিরা দৃশ্যমান ক্ষমতার অংশ হলেও প্রকৃত সিদ্ধান্ত আসলে সেই অদৃশ্য নেটওয়ার্কের মাধ্যমেই তৈরি হয়। ইলুমিনাটিকে ঘিরে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল তাদের প্রতীক। ইলুমিনাটির ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচিত প্রতীক হল ত্রিভুজের ভেতরে থাকা একটি চোখ। একে বলা হয় দ্য অল সিইং আই, বাংলায় যাকে বলা হয় সর্বদর্শী চোখ। এই সাইনের মাধ্যমে বোঝানো হয় যে তারা সর্বদা অন্যদের উপর নজরদারি করে।
যে প্রকল্প শয়তানের উপাসকরা হাজার বছর আগে শুরু করেছিল ইন্টারনেট প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে, তারা যেন তাদের সেই প্রকল্পই বাস্তবায়নে সফল হয়েছে। স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের প্রায় সকল মানুষের উপর অনায়াসে নজরদারি করা যায়। আর এই প্রযুক্তির মালিকানাও কুক্ষিগত রয়েছে গুটিকতক ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে। আশ্চর্যের বিষয় হল, যুক্তরাষ্ট্রের ডলারের উপরও একটি অসমাপ্ত পিরামিডের উপর এক চোখওয়ালা এই প্রতীক দেখা যায়, যার নিচে ল্যাটিন বাক্যে লেখা আছে নোভাস অর্ডো সেক্লোরাম, যার অর্থ নতুন বিশ্ব ব্যবস্থা। 1782 সাল থেকে বিগত প্রায় 250 বছর ধরে আমেরিকান ডলারের উপর এই লেখাটি রয়েছে। আর বর্তমান সময়ে মার্কিন একটি গোষ্ঠী সত্যিকার অর্থেই নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে সক্ষম হয়েছে। দ্য অল সিং আই প্রতীকটি অনেকের কাছে কেবল একটি ঐতিহাসিক চিহ্ন হলেও ষড়যন্ত্র তত্ত্বে এটি একটি গভীর বার্তা বহন করে। ধারণা করা হয় এটিই বর্তমান গোপন বিশ্ব ব্যবস্থার প্রতীক, যেখান থেকে পৃথিবীর রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি এক অদৃশ্য কাঠামোর মাধ্যমে পরিচালিত হচ্ছে। ইলুমিনাটিকে ঘিরে সবচেয়ে বড় বিতর্কের বিষয় হল দেশে দেশে বিপ্লব, যুদ্ধ, অর্থনৈতিক সংকট কিংবা রাজনৈতিক পট পরিবর্তনের মতো ইতিহাসের বড় বড় ঘটনার পেছনে ইলুমিনাটি সুপরিকল্পিতভাবে কাজ করে। ফরাসি বিপ্লব, বিশ্বযুদ্ধ, আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন কিংবা বৈশ্বিক রাজনৈতিক জোট ভাঙা গড়ার পেছনেও গোপন শক্তির উপস্থিতির কথা বলা হয়। শুধু একটু চিন্তা করুন, যদি কোনো সংগঠন শত শত বছর ধরে গোপনে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষদের একত্রিত করে একটি নেটওয়ার্ক তৈরি করতে পারে, তাহলে তারা রাষ্ট্রের সীমানার বাইরেও আন্তর্জাতিকভাবে কি কি ঘটনা ঘটাতে পারে। ইসরায়েলের পশ্চিমা মিত্র এবং সমগ্র বিশ্বে জায়নবাদীদের জোট তারই একটি প্রকৃষ্ট উদাহরণ। The United States and its partners have launched Operation Epic Fury. সারা বিশ্বে তারা মানবতার বড় বড় বুলি আওড়ায়, কিন্তু ইসরায়েল আর আমেরিকা যখন শিশুসহ লক্ষ লক্ষ মানুষকে একযোগে হত্যা করে, তখন তাদের কাছে কোনো মানবাধিকার ক্ষুণ্ণ হয় না। Iran's formerly supreme leader, Ayatollah, is dead. এই গোপন শক্তি পৃথিবীর সকল দেশ থেকে রাজতন্ত্র বা পরিবারতন্ত্র উচ্ছেদ করে গণতন্ত্র ঢুকিয়ে দিয়েছে। কিন্তু সৌদি আরব কিংবা যুক্তরাজ্যের মতো তাদের মিত্রদেশগুলোর রাজতন্ত্র এখনও টিকিয়ে রেখেছে। তার চেয়েও বড় বিষয় হল, বিশ্ব রাজনীতি যেখানে পরিবারতন্ত্র মুক্ত করা হয়েছে, সেখানে সারা পৃথিবীর ব্যাংকিং সিস্টেম আর অর্থনৈতিক কাঠামো এখনও রথসচাইল্ড, রকাফেলার কিংবা মর্গান ফ্যামিলির মতো হাতে গোনা কয়েকটি পরিবারের হাতেই কুক্ষিগত হয়ে আছে। তারাই নিজেদের ইচ্ছেমতো ডলার ছাপায় আর সেই একচোখা ডলার দিয়ে বিশ্ব নিয়ন্ত্রণ করে। ইলুমিনাটির ষড়যন্ত্রের মধ্যে এমন কিছু দিক আছে যা সরাসরি প্রমাণিত নয়, কিন্তু তা অস্বীকার করারও কোনো উপায় নেই। বিশ্বাস করা হয় 2001 সালের 11 সেপ্টেম্বরের টুইন টাওয়ার হামলা ছিল ইলুমিনাটির একটি সাজানো নাটক। টুইন টাওয়ার ধসে পড়া এবং পেন্টাগনে হামলার ঘটনার পেছনে অনেক বৈজ্ঞানিক ও নিরাপত্তামূলক অসঙ্গতি রয়েছে। মূলত ইরাক আক্রমণ করা এবং মধ্যপ্রাচ্যের তেল সম্পদ দখল করার অজুহাত হিসেবেই এই ধ্বংসযজ্ঞ মঞ্চস্থ করা হয়েছিল। ধারণা করা হয় তাদের হাতে রয়েছে হার্পের মতো প্রযুক্তি। এটি মূলত আবহাওয়া নিয়ন্ত্রণ করার একটি শক্তিশালী মারণাস্ত্র। এই প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে ভূকম্পন, সুনামি, জলোচ্ছ্বাস কিংবা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করা হয়। নেপাল বা হাইতির মতো দেশগুলোতে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, সেগুলো কোনো প্রাকৃতিক দুর্ঘটনা ছিল না, বরং হার্প প্রযুক্তির মাধ্যমে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলেই অনেকে ধারণা করেন। বর্তমান সময়ে মানুষকে সারাদিন সামাজিক মাধ্যমে আটকে রাখা, ইন্টারনেটে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, জনপ্রিয় অনলাইন গেম কিংবা পর্নোগ্রাফির মতো মারাত্মক মানসিক অসুস্থতা আসলে ইলুমিনাটির ভার্চুয়াল অস্ত্র। এসবের মাধ্যমে তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরিয়ে শয়তানের উপাসনায় লিপ্ত করা হচ্ছে। ষড়যন্ত্র তত্ত্ববাদীদের অনেকেই ধারণা করেন যে বারমুডা ট্রায়াঙ্গেল এলাকাটি হল ইলুমিনাটির গোপন সদর দপ্তর বা প্রধান আস্তানা। এই এলাকায় বিভিন্ন জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার ঘটনাগুলো মোটেও রহস্যময় নয়। ইলুমিনাটি তাদের প্রয়োজনে জলযান কিংবা বিমান সেখান থেকে গায়েব করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। শুধু তাই নয়, জাপানের কাছে অবস্থিত ড্রাগন ট্রায়াঙ্গেলকেও ইলুমিনাটির দ্বিতীয় গোপন আস্তানা হিসেবে দাবি করা হয়। বারমুডা ট্রায়াঙ্গেলের মতো এখানেও অত্যাধুনিক সাবমেরিন ও যুদ্ধবিমান নিখোঁজ হওয়ার ঘটনা নিয়মিত ঘটে। ইলুমিনাটির সাথে জড়িত শীর্ষ ব্যক্তিদের একটি প্রধান লক্ষ্য হল পৃথিবীর বুকে জায়নবাদী প্রকল্প বাস্তবায়ন করা।
আমেরিকা কর্তৃক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি সেই বৃহৎ ষড়যন্ত্রেরই একটি বড় সংকেত। জেরুজালেমে ইহুদিদের এই উত্থান ভয়াবহ মহাযুদ্ধের ইঙ্গিত দেয়, যা সাম্প্রতিক সময়ে ইরান আক্রমণের মধ্য দিয়ে সক্রিয়ভাবে শুরু হয়ে গেছে বলে অনেকের ধারণা। বর্তমানে আমেরিকা সুপার পাওয়ার হলেও এর সকল নীতি মূলত ইসরায়েলের মাধ্যমেই পরিচালিত হয়। আমেরিকার অর্থনৈতিক ও সামরিক পতন অনিবার্য, আর সেই জায়গায় পরবর্তী বিশ্বশক্তি বা সুপার পাওয়ার হিসেবে ইসরায়েলকে প্রস্তুত করা হচ্ছে। তাদের লক্ষ্য হল গ্রেটার ইসরায়েল বা নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত তাদের সীমানা বিস্তৃত করা। এই মাস্টার প্ল্যান অনুযায়ী মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে একের পর এক অস্থিতিশীল ও ধ্বংস করে দেওয়া হচ্ছে। ইলুমিনাটির চূড়ান্ত লক্ষ্য হল সমগ্র বিশ্বে ইহুদি আধিপত্য প্রতিষ্ঠা করা এবং জেরুজালেম থেকে ওয়ান ওয়ার্ল্ড অর্ডার বা এক বিশ্বব্যবস্থা পরিচালনা করা। এই ব্যবস্থায় প্রচলিত সকল ধর্ম ও শাসন ব্যবস্থা ভেঙে দেওয়া হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে তারা এমন এক পরিস্থিতি তৈরি করবে যেখানে কেবল তাদের অনুসারীরাই বেঁচে থাকার সুযোগ পাবে। মানুষের মনোজগৎ এবং বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করতে মিডিয়া হল ইলুমিনাতিদের প্রধান অস্ত্র। তারা বড় বড় সংবাদ সংস্থা, সোশ্যাল মিডিয়া এবং বিনোদন জগৎ নিয়ন্ত্রণ করে মানুষের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ পরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে। মিডিয়াকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যে তারা মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যা হিসেবে খুব সহজেই মানুষের সামনে তুলে ধরছে। ইলুমিনাটিদের প্রতিটি কার্যক্রমের মূল উদ্দেশ্য হল দাজ্জাল বা অ্যান্টি ক্রাইস্টের জন্য পথ প্রশস্ত করা। হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল হবে একচোখা এবং তার কপালে কাফির লেখা থাকবে। দাজ্জালের হাতে খাদ্যভাণ্ডার, আবহাওয়া নিয়ন্ত্রণ, এমনকি মৃত মানুষকে জীবিত করার মতো অলৌকিক ক্ষমতা থাকবে, যা হয়তো ইলুমিনাতির উন্নত প্রযুক্তির মাধ্যমেই ঘটানো হতে পারে। ইলুমিনাটিরা তাদের সেই অলসিং আই প্রতীকের মাধ্যমে মূলত সেই দাজ্জালেরই আরাধনা করে। ইলুমিনাটির চক্রান্ত আর ষড়যন্ত্র যে কতটা গভীর তা এই একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। তাই যারা ইলুমিনাটির ষড়যন্ত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা বইকেন্দ্র পাবলিকেশনস থেকে প্রকাশিত ইলুমিনাটি বইটি পড়তে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে বইটি কিনতে পারবেন। ইলুমিনাটির সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদেরই আরেকটি ভ্রাতৃপ্রতিম গোপন সংগঠন ফ্রিম্যাসন। বলতে গেলে ফ্রিম্যাসন থেকেই পরবর্তীতে ইলুমিনাটির জন্ম। ফ্রিম্যাসন আসলে কারা, তাদের উদ্দেশ্য কী এবং ফ্রিম্যাসন কিভাবে সমগ্র মানবজাতিকে নিয়ন্ত্রণ করে সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।